হাই অ্যান্ড গুড মর্নিং। এটা ডে 2। একটা প্রথমে স্টার্টিংয়ে হোটেলের রুম ট্যুরগুলো হয়ে যাক। এটা লক্ষ্মী নিবাস, এখানে অলমোস্ট 27 খানা রুমস আছে। আর হোটেলটা একদমই নিউ, এদের দুটো হোটেল আছে, একটা লক্ষ্মী নিবাস, একটা শকুন্তলা নিবাস। ওখানে এসবি ক্যাম্প সাইটও আছে, যেটা আমি লাস্টের দিকে বলবো। এখানে আপনারা দেখে নিন, এখানে কিন্তু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, বসার অ্যারেঞ্জমেন্ট, থাকার অ্যারেঞ্জমেন্ট সব করা আছে। খুব নিট অ্যান্ড ক্লিন, খুব হাইজেনিক, আর ফুড কোয়ালিটি কিন্তু খুব অসাম। এই চলে যাবো এক্ষুনি আমাদের রুমগুলো। আমাদের এত সুন্দর একটা রুম দিয়েছে, এসি রুম। বাথরুমটাও খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর প্রত্যেকটা ঘরে আয়না আছে এবং ওয়ার্ড্রপ আছে, ব্যালকানি আছে। এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ। ব্যাক সাইড ভিউয়ে আপনি পিছনে পুকুর পাবেন। এখনও কাজ চলছে, কারণ এই প্রপার্টিটা একদম নতুন প্রপার্টি। এটা শকুন্তলা ভিলাও আছে একটু আগে গিয়ে, পিছন দিকটায় এরকম জঙ্গল। আর অ্যাম্পেল অ্যামাউন্ট অফ জায়গা যেখানে আমাদের রাইডিং গেস্টগুলো রাখা আছে। এখন একটু চা খেয়ে আমরা মন্দিরে যাবো, তো বাকিদের সঙ্গে একটু দেখা হয়ে যায়। কারণ এবার একটু ফ্রেশ আপ হয়ে আমরা চলে যাবো। এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে হ্যাংআউটের জায়গা। এখনো পুরোপুরি রেডি হয়নি, এক্ষুনি রেডি হয়ে বেরোবো। মন্দিরে যাবো, কুমকুট ড্যাম যাবো, তো এটা লোকেশন সাইড সিনে যাবো। এরকম সুন্দর জায়গা আছে। একটু চা খাওয়ার দরকার আছে, তো এখানে পাহাড় দেখতেই পাচ্ছ। তো এই রাস্তাটা ধরে আমরা যদি সোজা চলে যাই তাহলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো একটু পরেই যাবো ওখানে। এই ব্যালকনিটা আমাদেরই আছে, এইটাও তৈরি হচ্ছে এখনো। সবাইকে দেখাই এখান থেকে ভিউ, পুরো পাহাড়। আমরা অ্যাকচুয়ালি এই পাহাড়ের পিছন দিকে গেছিলাম আগে। এই ব্যালকনির ভিউটা এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আছে, এখান থেকে একটু পাহাড়ের ভিউ পাওয়া যায়। বাকিদের দেখতে হবে। আরে গুড মর্নিং ভাই, চললাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমরা মন্দির করে যে সাইড সিনে যাবো। হোটেল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, সেখানেই পৌঁছে গেলাম। আর সবার আগে এখানে পার্কিং লটে বাইকগুলো পার্ক করে নিলাম। ওদের চেনা জানা একটা দোকান ছিল সেখানে। কেমন লাগছে তো? পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঢোকার আগে আমাদের কিন্তু একটা মার্কেটের মধ্যে দিয়ে যেতে হয়। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা কিন্তু একটা পাহাড়ের উপরে, তাই আমাদের কিন্তু একটা স্লোপের উপর দিয়ে আগে উপর দিয়ে উঠতে হবে। মন্দিরে ঢোকার গেটের কিছুটা আগেই কিন্তু আমাদের ডালা কিনে নিতে হয় মার্কেটের মধ্যে। 20 টাকা থেকে 100 টাকা অবধি আপনারা এখানে ডালা পেয়ে যাবেন। এই জায়গাটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মেইন গেট। এখান থেকে সিঁড়ি শুরু হয়, ঢুকতে মাত্র লাগে 5 টাকা করে। তো এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো, এখান থেকে কিন্তু অনেকটাই উপরে উঠতে হয়। তো এত সুন্দরভাবে এখন বাঁধিয়ে দিয়েছে রাস্তাটাকে যে আপনারা যেতে পারবেন, আসতে পারবেন। বসার জায়গাও করে দিয়েছে, যারা উপরে উঠছেন তারা যদি একটু রেস্ট নিতে চান তো সেখানে বসার জায়গাও করে দিয়েছে। অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু আপনাদেরকে উপরে উঠতে হবে। তো যারা এখানে যাচ্ছেন তারা মাথায় রাখবেন, মোটামুটি পাহাড়ি রাস্তা, পাহাড়ের উপরে উঠতে হয় অনেকগুলো সিঁড়ি, মোর দ্যান 1000 সিঁড়ি আপনাকে ভেঙে কিন্তু উপরে উঠতে হবে। এবার পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর ওয়াটারফলস, আর উপরে দেখতে পাচ্ছেন মা বিপত্তারিণীর মন্দির। এই ওয়াটারফলসে চাইলে কিন্তু আপনি স্নান করতে পারেন, আর তার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা জামা আর গামছা নিয়ে যেতে হবে। তার উপরে আমরা উঠে গেলাম যেখানে মেইন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে। তার আগে কিন্তু আপনার জুতো রাখার একটা জায়গা আছে, সেখানে আপনারা নিজেরা জুতো রেখে তারপরে মেইন মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা এরপরে মেইন মন্দিরে প্রবেশ করে গেলাম। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মেইন গ্রাউন্ড, যেখান থেকে আবার বাঁ দিকে একটা সিঁড়ি নেমে যায়। সেই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাকে মেইনলি পঞ্চলিঙ্গেশ্বরের যে মন্দিরটা আছে সেই মন্দিরে আপনি যেতে পারবেন।
পৌঁছে গেলাম আমরা পঞ্চলিঙ্গেশ্বরের মেন মন্দিরে, যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি চাইলে পুজো দিতে পারেন। আর সামনে যে লাইনটা লেগে আছে সেটা কিন্তু বেসিক্যালি পঞ্চলিঙ্গেশ্বরের যে 5টা লিঙ্গ যেটা ঝর্ণার ভিতরে রয়েছে সেইটা শোয়ার জন্য এখানে কিন্তু সবাই লাইন দিয়ে রয়েছে। এখানে আপনি আরামসে আসবেন, এসে আপনি কিন্তু এখান থেকে জলও নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য, প্লাস এখানে কিন্তু আপনি লিঙ্গটাকে ছুঁয়ে দেখতে পারেন। তো সবার আগে আমরা যেটা করলাম হচ্ছে আমরা এখানে পুজো দিয়ে নিলাম। এখানে সুন্দরভাবে পুজো দিলাম। যিনি ঠাকুরমশাই ছিলেন ওনার পূর্বপুরুষরা কিন্তু এখানে কিন্তু পুজো দিত, তো ওনার কাছে এই আমরা পুজোটা করে নিলাম। পুজোটা করে এখন আমি সোজা চলে যাব পঞ্চলিঙ্গেশ্বরের পঞ্চলিঙ্গ, যেটা জলের তলায় রয়েছে, যেটাকে আমরা চোখে দেখতে পারি না কিন্তু আমাদের হাত দিয়ে ফিল করতে হয়, সেটাকে এইবার একটা খুব ভালো করে করলাম। এইবার একটা পুরো 5টাকেই ভালো মতো ছিল। প্রথমে একটু ভয় লাগে, কিন্তু জলগুলো কানে ঢুকে যাচ্ছে, মুখ লেগে যাচ্ছে, কিন্তু সব বন্ধ করে এখন ঠিক হয়। চলো হনুমানজির দর্শন করতে। এবার আমরা চললাম ফরেস্টের মধ্যে, একটু হালকা ট্রেক করে ফরেস্টের যে এনভায়রনমেন্ট আছে সেটা উপভোগ করতে বনদেবীর দিকটায়। তো ওখানে গিয়ে আমরা একটুখানি সিনিক ভিউ দেখবো। আমরা জঙ্গলে এসেছি, আর গেলাম না ওদিকে বনদেবী মন্দির আছে, আর যাইনি, কারণ আবার হাইক করবো, এখানে অনেকটা ট্রেক করতে হয়। তারপরে আবার ট্রেক আছে, তারপরে লং জার্নি। এই জায়গাটা কিন্তু একটা খুবই সুন্দর জায়গা। আপনি বনদেবী যাওয়ার পথেই জায়গাটা পড়বে। এখানে কিন্তু আপনি চাইলে ফটোগ্রাফি করতে পারেন। এখানে খুব সুন্দর রকি মাউন্টেন্সের মতন বসার জায়গা আছে, প্লাস জঙ্গল চারিদিকে, প্লাস একটা ওয়াটার ক্রসিং আছে যেখানে আপনি হাঁটতে পারেন। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। কোথা দিয়ে বলবো এখন, সাইজটা দেখো গলা। ব্রেকফাস্ট করার সময় হচ্ছে 11টার সময়। এবার চলো আমরা কুমকুট ড্যামের দিকে। মন্দিরের রাস্তা ধরেই একটু আগিয়ে আমাদের বাঁদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু বাইক নিয়ে আমরা কুমকুট ড্যামের দিকে চলে গেলাম। এখান থেকে 5 কিলোমিটার। এইটা কিন্তু একটা খুবই দারুণ জায়গা। যারা বাইক এনথুজিয়াস্ট, যারা একটু অফরোডিং পছন্দ করে, তারা কিন্তু এই রাস্তাটা নিতে পারে। এখান দিয়ে কিন্তু আমরা অফরোডিং করে আমরা কুমকুট ড্যামে পৌঁছাবো, একটা বিউটিফুল সিনিক বিউটির মধ্যে দিয়ে, যেখানে আমরা কিন্তু বিভিন্ন সাঁওতালি গ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমরা কুমকুট ড্যামে গিয়ে পৌঁছাবো। কিছুটা রাস্তা লাল মাটি, কিছুটা রাস্তা অফরোডিং, কিছুটা রাস্তা আবার বাঁশবন দিয়ে ঘেরা, আবার কিছুটা জঙ্গল। এই রাস্তা ধরেই কিন্তু কুমকুট ড্যামে কিন্তু যারা বাইক নিয়ে যাচ্ছ তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসতে পারে। বললেসাটা না ঠিক করলে বাইক ব্রেকডাউন হতেই যাওয়া। What an experience! একটা 4 কিলোমিটারের ফরেস্ট ট্রেল যেটা বলে সেটা আমরা একটা করলাম। পুরো ট্রেলটা আপনারা দেখুন, এটা স্কিপ করবেন না, কারণ রাস্তাটা কিন্তু সত্যি খুবই ইন্টারেস্টিং আর এনজয়েবল। তো যারা বাইক এনথুজিয়াস্ট, যারা খুব বাইক রাইডিং করতে ভালোবাসে, তারা কিন্তু এই পুরো ট্রেলটা দেখো। আমরা কিন্তু একটা সাঁওতালি এলাকা দিয়ে এখন কুমকুট ড্যামের দিকে যাচ্ছি। এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই। এখানে কিন্তু সব লাইফ কিন্তু সেই সাঁওতালি লাইফ যেটাকে বলা হয়, সেই লাইফ কিন্তু এখানে রয়েছে।
তো এটাও কিন্তু দেখার মতন বা উপভোগ করার মতন একটা খুব সুন্দর জায়গা। পৌঁছে গেলাম ব্রিজেশ্বর টেম্পল। এই টেম্পলে আসতে গেলে পর কুমকুট ড্যাম থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটার ডিস্টেন্সে এখান দিয়ে আসলাম। খুব সুন্দর রাস্তা, দুপাশে ক্ষেতের মাঝখান দিয়ে আমরা আসলাম। এখানেও কিন্তু শিবজির একটা মন্দির, আর এই মন্দিরটা হয়েছে একটা পাহাড় কেটে তৈরি করেছে। এটাই হচ্ছে ব্রিজেশ্বর টেম্পল। এরপরে আমরা উঠে যাবো হালকা ট্রেক করে ব্রিজেশ্বর টেম্পলের উপরে, যেখান থেকে কিন্তু আমরা পুরো নীলগিরির যে রেঞ্জটা আছে সেটা কিন্তু দেখতে পাবো। আর এই জায়গাটি কিন্তু একটা অদ্ভুত খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, যেখানে কিন্তু আমরা বসে আমরা সারা দিনের যে টায়ার্ডনেসটা ছিল সেটা কিন্তু 1 সেকেন্ডে আমাদের কিন্তু মুছে গেছে। কারণ আমরা এখানে বসে দারুণ হাওয়া খেতে খেতে ফটো তুলে এনজয় করে ট্রিপের অলমোস্ট শেষের পোর্শন এটা আমাদের, যেটা করে আমরা পরে আমাদের হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপরে কলকাতার দিকে রওনা হব। তো আমাদের ট্রেক এখানেই অলমোস্ট এন্ড, কারণ ডে 2 আমরা সব সাইকেল করে নিয়েছি। আর অফ রোড, ট্রেন, ফরেস্টের মধ্যে যাওয়া, তারপরে রিভার ক্রসিং, মোটামুটি সব কিছুই করলাম এই ট্রিপটা। খুব ভালো। অনেকে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরেছো, কিন্তু আমাদের মতন ঘুরেনি। কারণ আমরা যেভাবে ঘুরেছি সেটা একটু অফবিট, অফ রুট। যারা যারা ইন্টারেস্টেড, আমি আমার ডেসক্রিপশন বক্সে যিনি অর্গানাইজ করে দিয়েছে তাদের নাম্বারটা আমি দিয়ে দেবো। তো এখন আপনি সরাসরি যোগাযোগ করে নেবেন। এখানে টেন্টের বন্দোবস্তও করা আছে, এখানে হোটেলের বন্দোবস্ত করা আছে, খাবারও খুব সুন্দর এখানে। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ভিউ। শীতকালটা খুব ভালো হবে এই জায়গাটায়। তো এখানে একটা পুকুরও বানানো হয়েছে। একটু পরে আমরা গিয়ার আপ করে নেবো, আর হাফ অ্যান আওয়ারের মধ্যে কলকাতার জন্য রওনা হব। টার্গেট 10টার মধ্যে ঢোকার। দেখা যাক এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি আজকের রুটে যদি কোনো রুট ডাইভারশন না থাকে তাহলে 285 কিলোমিটার্স হবে এখন পর্যন্ত। এসে গেছে ইয়েস, মাছ দিচ্ছে আমাদের। লাঞ্চ এসে গেছে, আমরা লাঞ্চ করে গিয়ার আপ করে কলকাতার দিকে চলে যাবো। আমরা টেস্টি ফুড দিয়েছি, হেভি টেস্টি। মাছের ফ্রাই আডিওস জায়গাটাকে টাটা। পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা বেরিয়ে পড়লাম সবাই। আরও মেঘে ঢেকে গেছে, বৃষ্টি হতে পারে। এই এখন ফার্স্ট ব্রেক নিলাম। অ্যাপ্রক্সিমেটলি 180 কিলোমিটার হয়েছে এখনো পর্যন্ত টানা। তো এখানে একটুখানি চা সিগারেট খাবো, খাওয়ার পর কোলাঘাটে গিয়ে হালকা কিছু খাবো।
এই আরেক পাঞ্চক চলা তো লাস্ট মোমেন্ট কোলাঘাট পৌঁছালাম হচ্ছে 9:15। এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভেল কলকাতা হচ্ছে 10:30। ঠিক আছে, আচ্ছা সব মেজর ব্রেক নিচ্ছে এখন। চিয়ার্স। বাইকগুলো পার্কিং করা আছে আপাতত। রাধাকৃষ্ণ হোটেলে ওয়েট করেছি। লাস্ট টাইম আমি আর অর্পণ যখন দীঘা থেকে ফিরেছিলাম তখন এইখানে আমরা খেয়েছিলাম। লাস্ট ব্রেক অফ দ্য ডে কমপ্লিট কোলাঘাটে। অ্যান্ড সব থেকে বাজে জিনিস যে রেস্টুরেন্টে গেছিলাম রাধাকৃষ্ণ, ওরা ইউপিআই নেয় না। তো আজকের দিনে ইউপিআই যারা নেয় না সেই বিজনেসে খুব চাপ হয়। আগেও বলে না, হাত দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এখন শেরে পাঞ্জাব ক্রস করছি। এস্টিমেটেড টাইম ঢোকার 10:30, চেষ্টা করছি ঢোকার। তো দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। জয় মা কালী। সো ফার সো গুড, ফ্যান্টাস্টিক ট্রিপ। দারুণ এক্সপিরিয়েন্স করা হয়েছে ট্রিপটায়। রাস্তার উপরে প্রচুর জল। দক্ষিণেশ্বর মোড় এসে গেছে, আর এখানে একটু দাঁড়াতে হবে। তো এয়ারপোর্ট পৌঁছে গেছি। সুশোভন বেরিয়ে গেলো হাবড়া, ওর ওখানে রিলেটিভের বাড়িতে যাবে। আর বাকি দুজন মানে বিশাল আর আমাদের ওই পার, ওরা 2 নম্বর দিয়ে বাড়ি চলে যাবে। হ্যাঁ, আমার তো একটুখানি 1 নম্বর থেকে। সো ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। এরকম আরও ভিডিও আসবে, এনজয় করো।